6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক ঝলন সের কালো আহার। দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক তোমার সের কালো আহার। আমার কারণ সবারই, আমার কারণ সবারই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? তাহলে যে কথা বলছি, এই মাদ্রাসার শিক্ষা আমাদের দরকার আছে না এই সমাজে? আরো জোরে বলেন। আমরা মাদ্রাসার পক্ষে কে কে আছে? 2টা হাত তুলে আল্লাহ করে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যতদিন বেঁচে থাকি এই মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করুন। মাদ্রাসার যেই কোনো কাজে আর্থিকভাবে যদি সহযোগিতা করার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা সাধ্য থাকলে করবো, আল্লাহ কবুল করুন। এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে কি বুঝলেন? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সমাজে আছে না নাই? নাকি কম? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। কোরআন সারা পৃথিবীতে এজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়া 4র্থ নাম্বার কারণ। 10টা আলামত যদি বলি সারা রাত চলে যাবে, ফজর নামাজও পড়তে হবে। 4র্থ নাম্বার কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যে কিতাবের ভুল ধরার মতো ক্ষমতা সারা পৃথিবীর কারণ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরাউনের যখন মারা যায়, ফেরাউনের লাশ পৃথিবীতে 3116 বছর পর খুঁজে পাইছেন। কত বছর পরে? 3116 বছর পরে ফেরাউনের লাশ খুঁজে পাইছেন। কোরআন কারীমের 114টা সূরার মধ্যে 44 সূরার মধ্যে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন ভালো মানুষ ছিল। কোরআন কারীমের 6236টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন ভালো শাসক ছিল। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে 44 সূরায় ফেরাউনের কথা বলে এই কথা স্মরণ করেছেন। 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন শুনেন। ফেরাউনের মতো যদি কেউ রাষ্ট্র চালাতে চায়, আল্লাহ ফেরাউনের মতো লাঞ্ছিত করে মারবেন। ঠিক কিনা বলেন?
ফেরাউনের লাশ 3116 বছর পর খুঁজে পাইছেন। ওই জমানার বিখ্যাত প্রফেসর ডক্টর মরিস বুকায়েল উনি চিন্তা করতেন এত আগের ইতিহাসে তো পরে কিভাবে আসলো, কোরআনে ভুল আছে। কি বলেন আপনারা? সেই কোরআনের ভুল ধরতে গেছেন, বিভিন্ন ভাষায় কোরআন ট্রান্সলেট করছেন, কোরআনে ভুল ধরতে পারেন নাই। ফ্রান্সিস ভাষায় কোরআন পড়ছেন, ভুল ধরতে পারেন নাই। ইংলিশ ভাষায় ট্রান্সলেট করছেন, কোরআনে ভুল ধরতে পারেন নাই। আরবি ভাষা শিখে কোরআন ট্রান্সলেট করছেন, কোরআনে ভুল ধরতে পারেন নাই। বরং কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের ভুল তো পান নাই, নিজের জিন্দেগির ভুল বই ইসলামের ছায়া তুলে চলে আসছেন।